রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দিতে বলেছেন। এরপরে বিবাহ সম্পাদন হয়ে গেল। এরপর আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য দোয়া করা। সন্তান মাতৃগর্ভে আসার আগেই সন্তানের জন্য, নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এটা পয়গম্বরদের সুন্নাত, পয়গম্বরদের আমল। নেক সন্তানের জন্য দোয়া করা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দোয়া শিখাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা শিখায়া দেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলার কাছে এমন সন্তান স্ত্রী কামনা করা যা আমাদের চক্ষু শীতলকরণের কারণ হবে। এই দোয়া সন্তান দুনিয়া আসার আগেও করতে হবে, পরেও করতে হবে। আবার অনেক সময় বিবাহ হইছে, সন্তান হয় না। মূলত বলেন তো, সন্তান দেওয়া না দেওয়ার একমাত্র ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা। আল্লাহ যদি চান বুড়াকালেও সন্তান দিতে পারেন, আর আল্লাহ যদি না চান সুস্থ সবল ব্যক্তিকেও সন্তান বঞ্চিত করেন। অনেক সময় অনেকে আবার অতি আবেগে আপ্লুত হয়ে দেখা যায় যে সন্তানের আশায় এমন কিছু কাজ করে বসে যার দ্বারা তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। করে কি করে না? ওই মাজারে গিয়া, ওই জায়গায় গিয়া মানত করবে, বাবার কাছে চাইবে। কিন্তু সন্তান দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে সন্তান দেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে কন্যা সন্তান দেন, আবার যাকে চান আল্লাহ তাআলা উভয়টাই দেন। আবার আল্লাহ তাআলা যাকে চান ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। ডাক্তার কোনো রোগ ধরতে পারে না, বলে আপনারা তো সুস্থ, আমি কি করব, সব ঠিক আছে। কিন্তু আল্লাহ চায় না, এই জন্য সন্তান হয় না। আছে না নাই? এজন্য সন্তান যদি না হয় চাইবো কার কাছে? জোরে বলেন। সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া অব্যাহত রাখতে হবে। পয়গম্বর আলাইহিস সালামও নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হয়ে গেছে, স্ত্রীও বুড়া হয়ে গেছে, সন্তান হয় না। ওনার কাছে যে মারিয়াম আলাইহিস সালামকে রেখে আসা হয়েছিল, ওনার জন্য বাইতুল মুকাদ্দাসে আলাদা কামরা,